আসসালামু আলাইকুম। চলে আসছি সকালবেলা নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো সেদিন ভিডিওতে আপনাদেরকে পায়াগুলো দেখাইছি, তো এগুলি রান্না করা হয়ে গেছে। আর এখন আমি এগুলি পেঁয়াজ দিয়ে আর রসুন দিয়ে বাগার দিয়ে নিচ্ছি। সব ধরনের মশলা দিয়ে আগে আমি রান্না করে ফেলছি পায়াটা। তো পায়ার রেসিপিটা আমি আর দেখাই নাই। তো এখানে পায়া দিয়ে আজকে নাস্তা করা হবে। আমি এখানে কিছু পরোটা বানিয়ে নিছি। তো এখন পরোটাগুলো আমি তেল দিয়ে ছেঁকে নেব, আর গোল করেই বানাইছি পরোটাগুলো। তো পায়ের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি না, যেহেতু ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তাই। তো আপনারা দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা। এখন নাস্তা করব, তারপর নাস্তা শেষে আবারও আমি ক্যামেরাটা অন করব। সে পর্যন্ত আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা। তো এখন সকালবেলা 10টা বাজতেছে। তো অনেক গরম পড়তেছে আর অনেক রোদও পড়ছে। তো ভাবলাম আজকে আলমারির কাপড়গুলা, আমার শাড়িগুলা সবগুলা রোদে দিব, যেহেতু অনেক রোদ উঠছে সেজন্য। তো এরপর আমি চলে আসছি ছাদের মধ্যে। তো এখানে বসি আছে, কিন্তু আমি বসিতে কাপড়গুলো দিই নাই, নিচে একটা রেক্সিন বিছিয়ে পাশের ছাদে আমি এখানে বিছিয়ে তো সবগুলো কাপড় এখানে শুকাতে দিয়ে দিছি। আর ভাদ্র মাসে কাপড় শুকাতে দিলে ভালো, যেহেতু অনেক দিন ধরে এগুলি আলমারিতে থাকে, সেজন্য সবসময় তার পরা হয় না, কোথাও গেলে তারপরে পরা হয়। তা আমি এমনি অবশ্যই মাঝে মধ্যে এগুলি শুকাতে দিতে না পারলেও ভাদ্র মাসে দেওয়ার চেষ্টা করি। ওই সময়টা কিন্তু অনেক রোদ থাকে। তা আজকে তেমন একটা রান্নাবান্না শেয়ার করব না আপনাদের সঙ্গে। তো খাবার দাবার হচ্ছে আজকে মুরগি দিয়ে আলু রান্না করছি দুপুরের জন্য, আর এখানে তিতা করলা ভাজি করছি। তো এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করব। তো আপনারা নিশ্চয়ই আমার ভিডিওর সঙ্গেই থাকবেন, আশা করছি ভালো লাগবে। তো দুপুরবেলা খাবার দাবার শেষ, এরপরে এটা হচ্ছে বিকেলবেলা। তো কাপড়গুলো সবগুলো নিয়ে আসছি ছাদের দিকে, এনে আমি এখানে ভাঁজ করে তারপরে হ্যাঙ্গার আনছিলাম সেদিন। তো হ্যাঙ্গারের মধ্যে আমি কাপড়গুলো রেখে আলমারিতে আবার রেখে দিব। তো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আমার শাড়িগুলা। আর এরপরে কাপড় আরও অনেক আছে, একদিনে তো সবগুলো কাপড় শুকাতে দেওয়া সম্ভব না, যেহেতু অনেকবার উঠতে হয় নামতে হয় ছাদে, সিঁড়িও বেরোতে অনেক কষ্ট হয় সেজন্য। তো আজকে ভাবলাম শুধু আজকে শাড়িগুলো দিব, আবার অন্য দিন অন্য কাপড় দিব। সবগুলাই রোদ উঠলে কাপড়গুলো আমি শুকিয়ে নেব। তো আমার যা আছে শাড়িগুলো এগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। অবশ্যই শাড়ি তেমন একটা পরা হয় না, যেহেতু সবসময় 3 পিস পরা হয়। তো কোথাও গেলে বিয়ে শাদিতে হয়তো একটু পরি, আর নাহলে অনেক জায়গায় 3 পিসও পরি। আর আমার বিয়ের শাড়িটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো যেহেতু আগের মডেলের শাড়ি, তো এটাই হচ্ছে আমার বিয়ের শাড়ি দেখাচ্ছি। এটা হচ্ছে আমার বিয়ের শাড়ি, আর শাড়িটা কিন্তু অনেক ভারী ছিল এটা। তো এটার সাথে কিন্তু দোপাট্টাও আছে আমার। এটা হচ্ছে দোপাট্টাটা, মানে ওড়নাটা এটা। তো পুরোটা মেলে দেখাই নাই, যেহেতু পুরোটাই কাজ আছে, সেজন্য এটা ভাঁজ করে তারপর আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো এটা হচ্ছে দোপাট্টা এটা, আর শাড়িটাও দেখাচ্ছি। এই যে এটা শাড়ি, দুটোটাই কিন্তু ম্যাচে একই রকম দেখতে। তো ব্লাউজ এটা। এরপরে বিয়ের দ্বিতীয় শাড়ি তৃতীয় শাড়ি এখানেই আছে। এগুলি সবগুলো ভাঁজ করে এরপরে আমি আবারও ওয়ার্ড্রপে রেখে দিব। তো মাঝে মধ্যে এগুলি শুকাতে দিলে ভালো লাগে, যেহেতু এগুলি সবসময় পরা হয় না।
তারপরে চলে আসছি, এই যে এখানে আরও আছে কাপড়, এগুলো শুকাতে দিব। আর আমার কাপড়গুলো গোছানো হয়ে গেছে, সবগুলো রেখে দিছি হ্যাঙ্গারে। এতদিন কিন্তু হ্যাঙ্গার ছিল না, আমি ভাঁজ করে একটা একটা করে একটা উপরে একটা রেখে দিছি। তো এখন আমি হ্যাঙ্গারে রেখে দিলাম, আর পাঁচগুলা এর পাশে রেখে দিব। আর কালকে যদি রোদ উঠে আবারও এগুলা শুকাতে দিব কাপড়, এই আলমারিগুলা। তো যাই হোক, এখন দেখতে দেখতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। তো আল্লাহর রহমতের বৃষ্টি আল্লাহ আবার আজকে দিল। অনেক গরম ছিল কয়েকদিন, বিশ্বাস করবেন না, অনেক গরম পড়ছে। কার এখানে কেমন পড়ছে তা জানি না, চট্টগ্রামে কিন্তু অনেক রোদ ছিল। তো দোয়া করছিলাম যেন একটু বৃষ্টি হয়। তো ছাদের উপরে আসলাম, দেখুন আকাশটা বিজলি দিচ্ছে অনেক। তো আমি একটু ছাদের উপরে আসলাম, যে আমি দেখতেছি কেমন বাইরে বৃষ্টি পড়তেছে। তো যাই হোক, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর জানি না কালকে রোদ উঠবে কিনা, দেখুন কিভাবে বিজলি চমকাচ্ছে। আমার এই বিজলি চমকালে কিন্তু একটু ভয় লাগে, কারণ অনেক শব্দ হয় সেজন্য। তো দেখতে দেখতে এখানেই শেষ করব ভিডিওটা। আপনারা সবাই ভালো থাকবেন আশা করছি। আর আমার ভিডিওটাতে প্লিজ একটা লাইক দিবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে থাকব। তো আজকের মতো আমি ভিডিওটা শেষ করতেছি এখানে। আশা করছি অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।